প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে একটা বুলিয়ান সমীকরণকে আমরা সরলীকরণ করতে পারি। তো দেখো, এখানে আমরা দুইটা সমীকরণ নিয়ে নিয়েছি, যে দুইটা সমীকরণকে আজকের ক্লাসে আমরা সরলীকরণ করে দেখাবো। তো দেখো, প্রথম একটা সমীকরণ রয়েছে যেখানে রয়েছে m x or n প্লাস m n। সো এটাকে যদি আমরা সরলীকরণ করি, প্রথমে আমরা লিখে নিই এখানে m x or n প্লাস m n। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু m x or n কে ভেঙে লিখতে পারি। কিভাবে? m x or n মানে হচ্ছে m n, প্রথমে লিখতে পারি এভাবে যে m কমপ্লিমেন্ট n প্লাস m n কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা একটা নোট রাখতে পারো যে a xor b ইকুয়াল a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট। সো যেখানে আমরা দেখব a xor b, সেখানে আমরা এটা লিখে নিতে পারবো, আবার এটা থাকলে এটা লিখে নিতে পারবো। সো আমরা এটাকে আমরা এভাবে লিখে নিলাম, সো প্লাস m n। তারপরের লাইন আমরা কি করতে পারি, দেখো যে এখানে দেখো m কমপ্লিমেন্ট n আর এখানে আছে m n কমপ্লিমেন্ট। তো আমরা এখানে দেখো একটা জিনিস কমন আছে এটার ভিতরে এবং এটার ভিতরে, সেটা কি? n কমন আছে। সো আমরা একসাথে করে লিখতে পারি এখানে যে n কমন নিলে থাকে হচ্ছে m কমপ্লিমেন্ট প্লাস এখানে থাকে কি m প্লাস এটাকে আমরা ডানে লিখে দিলাম যে m n কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা জানি যে আমরা এখানে লিখে নিই যে এটা মানে হচ্ছে কি অলওয়েজ হবে 1 প্লাস m n কমপ্লিমেন্ট। তো কেন এটা 1 সেটা আমরা একটু দেখি। আমরা জানি যে a প্লাস a কমপ্লিমেন্ট, অর্থাৎ a অর a কমপ্লিমেন্ট যদি হয় সেটা অলওয়েজ কি হবে? 1 হবে। কারণ আমরা এখানে যাই বসাই, 0 বসাই আর 1 বসাই, অলওয়েজ আসবে 1। কেমন? দেখো যে এর মান যদি 0 হয় তাহলে a কমপ্লিমেন্টের মান হবে 1। তো 0 প্লাস 1, অর্থাৎ আমরা জানি যে কোনো একটা সত্য হলেই এই যোগের ক্ষেত্রে কি হয়? সত্য হয়। তারপরে দেখো এর মান যদি 1 হয় তাহলে 1 প্লাস a কমপ্লিমেন্ট তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো তারপরেও দেখো একটা সত্য থেকেই যাচ্ছে, তো এটাও হবে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে এখানে নোট রেখে দিলাম যে a প্লাস a কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1। এরপরে দেখো n থাকলো, কারণ n ইনটু 1 মানে কিন্তু 1ই n হয়, প্লাস এখানে আছে m n কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে n কে এভাবে লিখতে পারি যে n ইনটু 1 প্লাস m। সো এটা লেখার কারণ হচ্ছে আমরা এটাকে আরেকটু সরলীকরণ করতে চাই আসলে। সো প্লাস এখানে আছে কি m n কমপ্লিমেন্ট। সো 1 প্লাস m মানে কি? এটা আমরা জানি যে 1 প্লাস a মানে হচ্ছে অলওয়েজ হবে 1। সো এখানে n এর জায়গায় যদি আমরা জানি যে এখানে একটা 1 ধরি, তাহলে কিন্তু এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি কি 1 প্লাস m। সো সেটাই আসলে আমরা এখানে করেছি। এরপরে n এর সাথে 1 গুণ করলে n প্লাস n এর সাথে m গুণ করলে m n প্লাস m n কমপ্লিমেন্ট। এরপরে n প্লাস এখানে দেখো কমন আছে কি m। সো m কমন নিলে থাকে কি n প্লাস n কমপ্লিমেন্ট। সো আসলে আমরা এই কমনটা নেওয়ার জন্য আসলে এখানে আমরা এটা গুণ করে নিয়েছিলাম 1 প্লাস m। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা n প্লাস দেখো কি করি যে m এর সাথে দেখো এটা আছে কি গুণে, আর এখানে আছে n প্লাস n কমপ্লিমেন্ট। তো আমরা জানি কি যে a প্লাস a কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1। সো এটা হবে কি যে n প্লাস n কমপ্লিমেন্ট মানে হবে 1। সো m এবং n থেকে গেলে শুধু আমরা লিখে দিতে পারি এটা m প্লাস n। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও চাইলে খুব সহজে যে কোনো একটা বুলিয়ান সমীকরণকে এভাবে সরলীকরণ করতে পারো। তো প্রথমে তোমরা এটা একটু মনে রাখবে যে এখানে যদি থাকতো a xor b, তাহলে তোমরা কিভাবে লিখতে? এইভাবে। তো এখানে আছে কি m xor n, সেটাকে ভেঙে নিলাম, তারপর এখান থেকে কমন নিলাম n, তারপর আমরা জানি যে a প্লাস a কমপ্লিমেন্ট মানে 1। সো এখানে 1 দিলাম, সাথে এটা থেকে গেল। এরপরে দেখো এখানে 1 এর জায়গায় আমরা এটা গুণ করে দিয়েছিলাম। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখো আবার কি নিয়ে নিয়েছি, এই 1 এর জায়গায় 1 প্লাস m নিয়ে নিয়েছি। ফলে আমাদের একটা লাভ হয়েছে, সেটা কি? এটাকে আমরা আরো সরলীকরণ করতে পেরেছি। তার মানে যত তোমরা সরলীকরণ করতে পারবে সেটা ততই মানে কমে আমরা সেটাকে প্রকাশ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই 2 নম্বর যে সমীকরণটা আছে এটাকে সরলীকরণ করব। তো এখানে আমরা এটা করি, দেখো a b তার উপর আছে কি একসাথে কমপ্লিমেন্ট। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে লিখতে পারি a যেহেতু একসাথে আছে, সো আমরা এটাকে কি করব? যোগ, যেহেতু গুণে আছে এখানে ইনটু আছে। এরপরে দেখো যেহেতু এটা একসাথে আছে, আমরা আলাদা আলাদা ভাবে কমপ্লিমেন্ট দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আছে এটা গুণে আমরা লিখে দিলাম।
তো এটা আমরা গুণে লিখে দিলাম, যেহেতু এটা মানে এটা পেয়েছি আর এটা তো ছিলই। এরপরে দেখো এর সাথে এটা কি গুণে আছে, তো আমরা সবগুলোকে গুণ করে দিই। এ কমপ্লিমেন্টের সাথে এ গুণ করলে আসে এ কমপ্লিমেন্ট এ প্লাস এ কমপ্লিমেন্টের সাথে এই বি গুণ করলে আসে কি এ কমপ্লিমেন্ট বি। একদম বীজগণিতের মতো করতেছি আমরা খুব সহজে। এরপরে দেখো বি কমপ্লিমেন্ট আছে, এর সাথে এ গুণ করবো, সো বি কমপ্লিমেন্ট এ, এর সাথে লিখবো কি বি কমপ্লিমেন্ট বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা জানি কি যে এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে কি জিরো। কিভাবে হয় আমরা একটু দেখি এখানে, যে কোন একটা মান যদি a = 0 হয় তাহলে a ইন্টু a কমপ্লিমেন্ট মান হবে 0। কিভাবে? এর মান যদি তুমি 0 বসাও, 0 ইন্টু এখানে 0 বসালে কি হবে, কমপ্লিমেন্ট করলে 1। সো 0 ইন্টু 1 মানে কি 0। আমরা জানি যে কোনো একটা মিথ্যা হলেই এই গুণের সময় সেটা মিথ্যা হয়ে যায়, অর্থাৎ এন্ড এর সময় যখন একটা মিথ্যা হবে তখন সবই মিথ্যা। সেই কারণে a ইন্টু a কমপ্লিমেন্ট মান হবে কি 0। সো আমরা এখানে লিখলাম 0 প্লাস a কমপ্লিমেন্ট b প্লাস b কমপ্লিমেন্ট a প্লাস দেখো এখানে আবারও আছে কি b কমপ্লিমেন্ট b, তার মানে এটাও 0। তো তোমরা এখানে একটা নোট রাখবে এরকম যে b কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি 1 0, তাহলে কিন্তু হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এই 0 0 কি বাদ হয়ে যাবে কারণ যোগে আছে। আমরা জানি যে 0 প্লাস 1 এরকম থাকলে যে কোনো একটা সত্য হলে কি হয় সত্য। আমরা তো যা আছে এটাই লিখে রাখবো এখানে, আর 0 বাদ চলে গেল। সো a কমপ্লিমেন্ট b প্লাস এখানে আছে কি b কমপ্লিমেন্ট a, তার মানে কি আমরা লিখতে পারি যে a b কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা কিন্তু এখানে একটা জিনিস শিখে আসছিলাম যে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রথমে একটার উপর থাকবে পরে ওটার উপর থাকবে না, আর যেটার উপর ছিল না সেটার উপর থাকবে, এরকম হলে সেটা x or b হয়। সো আমরা এখানে লিখতে পারি কি এটা, এই যে a কমপ্লিমেন্ট এখানে a এর উপর নাই, এখানে b এর উপর নাই, এখানে b এর উপর আছে, সো a x or b। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু 2 নম্বর যেটা ছিল এটাকেও সরলীকরণ করে ফেললাম। তো তোমরা চাইলেও এরকম যে কোনো সমীকরণকে জাস্ট তোমরা এরকম কিছু বুলিয়ান উপপাদ্য যদি করতে পারো জানো, তাহলেই কিন্তু যে কোনো সমীকরণকে সরলীকরণ করতে পারবে। তো এই জন্য তোমাদের অবশ্যই বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে এগুলা শিখে রাখতে হবে। তো আমি কিন্তু এই সবগুলা যে বুলিয়ান উপপাদ্য ছিল এগুলা কিন্তু ব্যাখ্যা করে করে দিয়েছি যে কিভাবে 1 বা কিভাবে 0 হয়। তো এরকম একটা আমি উপপাদ্যের জন্য একটা ক্লাস আমি নিয়েছি, যেটা হচ্ছে শুধুমাত্র বুলিয়ান উপপাদ্যের উপর। তোমরা যদি বুলিয়ান উপপাদ্যগুলোকে ভালোভাবে জানতে চাও আমার এই ক্লাসটা দেখতে পারো, ক্লাসের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে ক্লাসে পর্যন্তই, আল্লাহ হাফেজ।